আফসোস ওই সমাজের জন্য যেই সমাজ এখন পর্যন্ত গান বাজায়। তাদের কবরের কোনো ভয় নেই, মৃত্যুর কোনো ভয় নেই, আল্লাহকে তারা ভয় করে না। তারা এমন ভাবে গান বাজায় যেন তারা কখনো কবরে যাবে না। তাদের অনুষ্ঠানগুলো গান ছাড়া উজ্জীবিত হয় না। এমন মানুষ, যেই মানুষ সম্পর্কে আমরা ধারণাও করতে পারি নাই, তারাও আজকে গান বাজাচ্ছে। তাদের অনুষ্ঠান আজ গান ছাড়া চলতেছে না। একটা সুন্নতের অনুষ্ঠান, একটা বিয়ের অনুষ্ঠান গান ছাড়া জমে না, একটা আকিদার অনুষ্ঠান গান ছাড়া জমে না। এটা কেমন মুসলমান ভাই, কেমন ঈমান আপনার ভেতরে? আপনার ভেতরের ঈমানটাকে একটু জাগিয়ে তুলুন। আপনাকে মনে রাখতে হবে আপনি এমন এক উম্মত, এমন নবীর উম্মত, যেই উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনাকে মনে রাখতে হবে আপনি একদিন কবরে চলে যেতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে ভুলে গেলে চলবে না যে আপনি একজন মুসলমান, আপনার ঈমান আপনার অন্তরে রয়েছে। আপনি এটা অবশ্যই অবশ্যই জানতে হবে যে আল্লাহ তাআলা গানকে হারাম করে দিয়েছেন। এর পরেও কেমন দুঃসাহস দেখান? আপনি কি আল্লাহ তাআলাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন? আরে ভাই, আপনি গান শুনবেন, ভালো কথা শুনেন, কিন্তু একা শুনেন। আপনি জাহান্নামে যাবেন, একা যান। আপনি আমাদেরকে নিয়ে জাহান্নামে যাবেন না। আপনার গানের বিশ্রী শব্দ আমাদের কান পর্যন্ত যেন না পৌঁছে। এমন কোনো অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানের মধ্যে গান বাজনা হয়, ইনশাআল্লাহ ওই অনুষ্ঠানের মধ্যে আমরা যাব না। এমন কোনো বিয়ে শাদী নাই যেই বিয়ে শাদীর মধ্যে গান বাজনা হয় না, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত বিয়ে শাদীর অনুষ্ঠান, সেই সমস্ত আকিকার অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানগুলোকে বয়কট করব। এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে যাব না। চারটা খাওয়ার জন্য আমরা দুনিয়াতে আসি নাই, আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য দুনিয়াতে আসছি। আমরা ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসছি। আমরা সাধারণ এই গানের জন্য, এই সাধারণ কয়েকটা ভাতের জন্য আমরা আপনার অনুষ্ঠানে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الغناء ينبت في القلب النفاق كما ينبت الماء الباقل। গান মানুষের অন্তরের মধ্যে এভাবে নেফাকে ঢুকায়া দেয় যেইভাবে পানি ফসল উৎপাদন করে। পানি দেখছেন না যেভাবে ফসল উৎপাদন করে, সেইভাবে গান মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করে দেয়। জ্বলন্ত সীসা আপনার কানের ভেতরে ঢালা হবে, এটা আপনি সহ্য করতে পারেন হয়তো, কিন্তু আমরা আল্লাহ তাআলার আযাব সহ্য করতে পারি না। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারি না।